ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 16ই মুহররম 1444 হিজরি মোতাবেক 14ই আগস্ট 2022 আমাদের ধারাবাহিক আলোচনা নাজাত প্রাপ্ত দলের আকীদা পর্ব নম্বর 95। বিষয়বস্তু তাওহীদবাদী পাপিষ্ঠ মৃত্যুর পরে তার অবস্থা। অন্য ভাষায় বলা যায় তাওহীদবাদী গুনাহগার ব্যক্তির পারলৌকিক বিধান। তাওহীদবাদী গুনাহগার ব্যক্তির পারলৌকিক বিধান। এই ক্ষেত্রে লেখক বেশ কিছু আয়াত নিয়ে এসেছেন আর তারপরে হাদিস নিয়ে এসেছেন। গুরুত্বপূর্ণ আজকের এই আলোচনা, কারণ অধিকাংশ মুসলিম সমাজ হচ্ছে তাওহীদ যদি ঠিক থাকেও তারপরও বিভিন্ন কাবিরা গুনাহতে জড়িয়ে আছে। বহু ফরজ নষ্ট করার মাধ্যমে, ফরজ অজবে অবহেলার মাধ্যমে, অথবা হারাম নাজায়েজ কাজে জড়িয়ে থাকার মাধ্যমে, বিভিন্ন বিদআতে জড়িয়ে থাকার মাধ্যমে, তাওহীদ ঠিক থাকা সত্ত্বেও। আবার বড় একটি সংখ্যা রয়েছে যারা মুসলিম বলে দাবিদার, কিন্তু তাদের তাওহীদেরই ঠিক নেই, তাওহীদ নষ্ট করে ফেলেছে তারা। তো আজকের যে আলোচনা তা হচ্ছে মুসলিম সমাজের যারা মুসলিম কিন্তু গুনাহগার, তাদের পারলৌকিক বিধান, মৃত্যুর পরে তাদের হুকুম। বলছেন লেখক হাফেজ হাকামি রাহিমাহুল্লাহ তাআলা, মা হুকমু মান মাতা মিনাল মুওয়াহহিদিন মুসিররান আলা কাবীরা। এমন তাওহীদবাদী ব্যক্তিদের বিধান কি যারা কাবিরা গুনহার ওপর অবিচল থেকে কাবিরা গুনহা করতে করতে মারা গেছে, বড় গুনহায় লিপ্ত থেকে বিনা তওবায় মারা গেছে। তওবা করলে যদি খালেস অন্তর থেকে তওবা করে তাহলে সংশোধন হয়ে গেছে, কিন্তু না, তওবা না করে বিভিন্ন বড় পাপে জড়িয়েছিল আর ওই অবস্থায় ওই সময়গুলিতেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তাদের বিধান কি? পারলৌকিক, দুনিয়া থেকে চলে গেছে, দুনিয়াতে তারা মুসলিম এবং গুনাহের কারণে তারা ফাসিক। এটা হচ্ছে পার্থিব হুকুম। আহলে সুন্নাত ওয়াল জামাতের নিকট মুসলিম সমাজের যারা বিভিন্ন পাপে জড়িয়ে আছে তারা মুমিন মুসলিম, তার সাথে তাদের আরেকটি টাইটেল বাড়বে, সেটা হচ্ছে ফাসিক। মুমিনুন ফাসিকুন বা মুসলিমুন ফাসিক, ফাসিক মুসলিম, পাপী মুসলিম। পারলৌকিক হুকুম কি? জি, তো বলছেন লেখক, কাল আল্লাহু আযজা ওয়া জাল্লা, মহান আল্লাহ এই মর্মে বেশ কিছু আয়াতে ইরশাদ করেছেন। তার প্রথম আয়াত এখানে নিয়ে এসেছেন লেখক সূরা আম্বিয়া আয়াত নম্বর 47। বলছেন ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ। মহান আল্লাহ ইরশাদ করেছেন যে আমি কিয়ামতের দিবসে ন্যায়ের দাঁড়ি পাল্লা প্রতিষ্ঠিত করব, সুবিচারে দাঁড়ি পাল্লা কায়েম করব কিয়ামতের দিনে, যেদিন চূড়ান্ত ফয়সালা হবে, হক আর বাতিলের, সৎ অসতের, জান্নাতি জাহান্নামী বলে ফয়সালা হবে। ফালা তুযলামু নাফসুন শাইআ, অতঃপর কারো ওপর কোন রকমের কিঞ্চিত পরিমাণ জুলম করা হবে না, কারোর সাথে অবিচার করা হবে না সামান্যতম। ওয়া ইন কানা মিসকাল হাববাতিন মিন খারদাল, যদি সরিষার দানা পরিমাণও কোন ব্যক্তি কোন নেকি
অথবা গুনহা নিয়ে আল্লাহর সামনে হাজির হয়, আতাইনা বিহা, সেটিকে আমি সেখানে উপস্থিত করব, তার আমলনামায় হাজির করব, লেখা আছে, সেটা হাজির হবে সেখানে। ওয়াকাফা বিনা হাসিবিন, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ হিসাব নেওয়ার জন্য যথেষ্ট, তিনি একক সমস্ত ক্ষেত্রে। দ্বিতীয় আয়াত, এই আয়াত কি প্রমাণ করে বিষয়টির সাথে সম্পর্কটা একটু বলে দিই। একজন মুসলিম তৌহিদবাদী, তার তৌহিদ আছে, তার তৌহিদ লা ইলাহা ইল্লাল্লাহ তার ঠিক আছে, এই তৌহিদের সাথে বড় শিরকের সংমিশ্রণ ঘটায়নি, তাহলে সে মুসলিম মুওয়াহিদ, তারও একটা ওজন আছে, ওজন হবে। আর বিভিন্ন কাবিরা করে বিনা তওবায় মারা গেছে, সেসব কাবিরা পাপের ওজন হবে। আর এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সুবিচার, ইনসাফ। আর কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সুবিচারে দাঁড়িপাল্লা কায়েম করবেন, আর কিঞ্চিত পরিমাণ কারোর সাথে অবিচার করবেন না। একটা লোক শুধু মাত্র নেক আমল করেছে, কাবিরা গুনাহ করেনি, অথবা কাবিরা গুনাহ করেছে তওবা করে নিয়েছে, আর একজন তওবা করেননি, দুজন সমান হতে পারে, তাহলে অবিচার হয়ে যাবে। আল্লাহ অবিচার করবেন না, আল্লাহ বলছে। সামান্য কোন রকমের সরিষা পরিমাণও যদি কোনো নেকি অথবা গুনাহ থাকে, সেটিকে আল্লাহ হাজির করবেন, তার মানে সেটা সেখানে দাঁড়িপাল্লায় ওজন হবে এবং আল্লাহ সবকিছুর হিসাব নেবেন, এ কথাই বলছেন। মহান আল্লাহ ইরশাদ করছেন দ্বিতীয় আয়াতে, ওয়াল ওয়াজনু ইয়াওমাইযিনিল হক, আর সেই দিবসের ওজন, দাঁড়িপাল্লায় ওজন করা হচ্ছে, দাঁড়িপাল্লায় মাপ হচ্ছে সত্য, চিরসত্য। ফামান সাফারাত মাওয়াজিনুহু, দুই দলে ভাগ হবে মানুষ, সুতরাং যার নেকির পাল্লা ভারী হবে বা যাদের নেকি পাল্লা ভারী হবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল কাম হবে। ওমান খাফাত মাওয়াজিনুহু, আর যাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে, ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, তারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করবে, বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন, যেহেতু তারা আমার বিধি বিধান সম্পর্কে তারা অন্যায় করেছিল, বিধি বিধান লঙ্ঘন করে অন্যায় করেছিল, আমার আদেশ নিষেধ আয়াত নিদর্শনাবলী সম্পর্কে তারা জুলুম করেছিল, বাড়াবাড়ি করেছিল। সূরা আরাফ আয়াত নম্বর 8-9। তৃতীয় আয়াতে মহান আল্লাহ ইরশাদ করছেন, ইয়াওমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খাইরিন মুহতারাহ, স্মরণ করো সেই মহাদিবসকে, যেদিন প্রতিটি ব্যক্তি প্রত্যেক ব্যক্তি পাবে, তাজিদু পাবে, মা আমিলাত মিন খাইর, যা কিছু কল্যাণ করেছে, যা ভালো আমল করেছে পাবে, মুহদারান উপস্থিত, হাজির পাবে, ওয়া মা আমিলাত মিন সু, আর যা কিছু মন্দ আমল করেছে তাও পাবে। তো ভালো মন্দ সেই দিন বিচার হবে এবং সে অনুযায়ী ফয়সালা হবে। সূরা আলে ইমরান আয়াত নম্বর 30। 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন, ইয়াওমা তাতি কুল্লু নাফসিন তুজাদিলু আন নাফসিহা, স্মরণ করো সেই মহাদিবসকে, যেদিন প্রতিটি ব্যক্তি আসবে, হাসর মাঠে বিচার দিবসে আসবে, কি করবে এসে, তুজাদিলু আন নাফসিহা, নিজের পক্ষ থেকে বাক বিতণ্ডা করবে, নিজের সাফাই গাইবে, যে আল্লাহ আমি ভুল করিনি, আমি এই গুনাহ করিনি, এরকম করবে। অনেকে গুনাহ করে তখন তার আমলনামা তার সামনে পেশ করে দেওয়া হবে, তার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে। আর যারা পাপ করেছে অথবা কুফরি করেছে, বলবে যে আল্লাহ জানতাম না, আমরা জানি না, আমাদেরকে জানানো হয়নি। অনেকে মিথ্যার আশ্রয় নিবে, কিন্তু সেসব কাজে আসবে না। তুজাদিলু আন নাফসিহা, প্রতিটি ব্যক্তি নিজের পক্ষ থেকে বাদানুবাদ করবে, সাফাই গাইবে। প্রত্যেকে যখন আল্লাহ হিসাব চাইবে, সবাই নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন বলে পেশ করার চেষ্টা করবে, কিন্তু আমলনামা তাদের সত্যতা প্রমাণ করবে যে কতটা সত্য কতটা মিথ্যা। ওয়াতুওয়াফা কুল্লু নাফসিন মা আমিলাত, আর প্রতিটি ব্যক্তি যা কিছু আমল করেছে পরিপূর্ণরূপে দিয়ে দেওয়া হবে, ওয়াহুম লা ইউযলামুন, তাদের সাথে অবিচার করা হবে না। সূরা নাহল আয়াত নম্বর 111। তারপরে আয়াতে 5 নম্বরে আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা ভয় করো সেই মহাদিবসকে, যেদিন আল্লাহর কাছে ফিরিয়ে নিয়ে আসা হবে।
প্রত্যেক ব্যক্তিকে আল্লাহর কাছে ফিরিয়ে নিয়ে আসা হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, এক ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে মৃত্যুর দিন, মরণের সাথে সাথে আল্লাহর কাছে ফিরে যাওয়া। এজন্য আমরা বলে থাকি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ফিরে যেতে হবে। এটা হচ্ছে এক ফিরে যাওয়া। কিন্তু চূড়ান্ত ফয়সালার জন্য ফিরে যাওয়া হচ্ছে হাসরের মাঠে, বিচার দিবসে। এখানে সেই কথা বলা হয়েছে ওয়াত্তাকু ইয়াওমান, সেই দিনকে ভয় করো, সেই দিনের ভয়াবহতা এবং সেই দিনের কুপরিণাম থেকে বাঁচো। তুরজাউনা ফিহি ইলাল্লাহ, যেদিন তোমাদেরকে প্রত্যাবর্তন করানো হবে আল্লাহর দিকে, অতঃপর তোমাদেরকে পূর্ণ মাত্রায় প্রতিদান দেওয়া হবে মা কাসাবাত, যা কিছু প্রত্যেকে করেছে। ওয়াহুম লা ইউযালামুন, কোন রকম অবিচার করা হবে না। সূরা বাকারা আয়াত নম্বর 281। তারপরে 6 নম্বর আয়াত আল্লাহ ইরশাদ করেছেন সূরা জালজালা আয়াত নম্বর 6 থেকে 8। ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতা, স্মরণ করো সেই মহাদিবসকে যেদিন মানুষ প্রকাশ পাবে। সাদারে আস্তর, বেরিয়ে আসা হয় আগমন করা, প্রকাশ পাবে। আশতাতান মানে দলে দলে, বিভিন্ন দলে বিভক্ত হয়ে, প্রত্যেকে যে যাকে ফলো করেছিল তার অনুসারী তার দলে হাজির হবে। লিওরাও আমালাহুম, যাতে করে তাদেরকে তাদের কর্মকাণ্ড, যা কিছু আমল করেছে পৃথিবীতে, তাদেরকে দেখানো হয়। সেই দিন দেখানো হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, সুতরাং সেই দিন দুনিয়াতে যে কেউ আমল করেছিল অনুপরিমাণ কল্যাণের, ভালো আমল করেছিল, ফামান ইয়ামাল, সুতরাং যে কেউ আমল করেছিল মিসকালা যাররাতিন, অনুপরিমাণ, খায়রান, ভালো, ইয়ারা, তা দেখবে। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যে কেউ অনুপরিমাণ মন্দ কোনো কাজ করেছিল, ইয়ারা, তাও দেখতে পাবে। বলছেন লেখক ওয়াগায়রা যালিক মিনাল, এছাড়াও বহু আয়াত কোরআনে কারিমে রয়েছে যাতে ভালো মন্দের হিসাবের কথা, ওজনের কথা এবং মানুষের সামনে তা পেশ করা হবে, এসব বিষয়গুলি বর্ণনা করা হয়েছে। এখন হাদিস নিয়েছেন লেখক, বলছেন ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান নুকিশাল হিসাব উযিবা, যার কড়াক্রান্তি হিসাব নেওয়া হবে, মান নুকিশা, হিসাব নেওয়া হবে কড়াকড়ি ভাবে, উযিবা, তাকে আযাব শাস্তি দেওয়া হবে, বা আযাব, আল্লাহ তাকে আযাব শাস্তি অবশ্যই দেবেন। হিসাব যদি নেওয়া হয়, হিসাব দাও, তোমার আয়ুর হিসাব দাও, তোমার ধন সম্পদের হিসাব দাও, তোমার সুস্থতার হিসাব দাও, তোমার কোথা থেকে আয় করেছিল, কোথায় ব্যয় করেছিল, হিসাব দাও, তোমার এলমের মানে এলমে আমেলাফি, কি আমল করেছিল, এলম শিখেছিলে কিনা, দিন সম্পর্কে জ্ঞান অর্জন করেছিলে কিনা, আর কতটা কর্ম করেছিল, আমল করেছিল, সে অনুযায়ী যদি এইভাবে এক এক করে হিসাব নেওয়া হয় কড়াকড়ি করে, শক্তভাবে, তাহলে আযাব, আল্লাহ অবশ্যই আযাব দেবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস শুনে, আলাইসা ইয়াকুলুল্লাহু তাআলা, মহান আল্লাহ কি এমনটা বলেননি? আপনি বলছেন যদি কারো হিসাব নেওয়া হয় কড়াকড়ি ভাবে তাহলে তাকে আযাব দেওয়া হবে, অথচ আল্লাহ কোরআনে কারিমে বলেছেন সূরা ইনশিকাক আয়াত নম্বর 8, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, ডান হাতে যাদের আমলনামা দেওয়া হবে তাদের সহজ হিসাব নেওয়া হবে, তাদের সহজ হিসাব নেওয়া হবে। তো আল্লাহ তো বলছেন সহজ হিসাব নেওয়া হবে, আর আপনি বলছেন যে হিসাব নেওয়া হলে আযাব দেওয়া হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, বালা, হ্যাঁ অবশ্যই আল্লাহ বলেছেন যে সহজ হিসাব নেওয়া হবে, কিন্তু সহজ হিসাব জান্নাতীদের, মুমিন যারা জান্নাতে যাওয়ার যোগ্যতা রাখে তাদের যে নেওয়া হবে সেটা হচ্ছে ইন্নামা যালিকা আল আরদু, এটা হচ্ছে তাদের সামনে তাদের আমলনামার পরিবেশন, আমলনামা তাদের সামনে পেশ করা হবে। আমেল তা কাজা ফি ইয়াউমি কাজা, এই কাজটি করেছো অমুক দিনে অমুক সময়, এই কাজগুলি করেছো, এই কাজগুলি করেছো, এই কাজ করেছো, এইভাবে। কিন্তু যদি হিসাব না কেন করেছো, হিসাবের ক্ষেত্রে কড়াকড়ি করা মানে হচ্ছে কেন করেছো। জি, বলছেন ওয়ালাকিন মান নুকিশাল হিসাব, হিসাবে যদি কড়াক্রান্তি করা হয় উযিবা, তাহলে অবশ্যই শাস্তি দেওয়া হবে। এই হাদিস বুখারী মুসলিমে রয়েছে, মুত্তাফাক আলাইহি।
বলছেন লেখক তারপরে এই আয়াত এবং আয়াতগুলি যে বললাম আর হাদিস এগুলি পেশ করার পরে ওয়াকাদ কাদ্দামান মিনান নুসুস, এর পূর্বে যে আমরা আলোচনা করেছি হাসর সম্পর্কে, আর তারপরে বিচার দিবসের যে বিভিন্ন অবস্থা বা স্তর সম্পর্কে, মিজান দাঁড়িপাল্লা সম্পর্কে, নাসরুস সুহুফ এবং আমল নামা যে সেখানে খুলে দেওয়া হবে সম্পর্কে, সম্প্রসারিত করা হবে, আর তার আল্লাহর সামনে হাজিরি হবে, হিসাব হবে, সেখানে পুল রয়েছে, যে পুলের ওপর সেরাতের ওপর হয়ে পার হইতে হবে, শাফাআতের বিষয়গুলি রয়েছে, এছাড়া অন্যান্য যে বিষয়গুলি ইমান বিল আখিরাহ, পরকালের প্রতি ইমানের অনেকগুলি দিক নিয়ে আলোচনা বিশদভাবে যে এই কিতাব হয়েছে এ সম্পর্কে ইঙ্গিত করে বলছেন যে সেখানে যে আলোচনাগুলি করেছি ইতিপূর্বে, বলছেন মা ইউলামু বিহি, যার দ্বারা সুস্পষ্ট জানা যায় তাফাউতু মারাতিবিন নাস, যে মানব জাতির স্তর বিভিন্ন হবে, একই স্তরে সবাই হবে না, ওয়া তাবায়ুনু আহওয়ালি ফিল আখিরাহ, এবং পরকালে তাদের বিভিন্ন অবস্থা হবে, যেমন স্তর বিভিন্ন হবে তেমন অবস্থাও বিভিন্ন হবে। কি বিষয়কে কেন্দ্র করে বলছেন বিহাসবে তাফাওয়াতিন ফিদ দারিদ দুনিয়া, দুনিয়ায় তাদের যে বিভিন্ন স্তর ছিল, ফি তাআতি রাব্বিহিম, রবের আনুগত্যের ক্ষেত্রে কে আল্লাহকে কতটা মেনেছিল, কে কতটা মেনেছিল আর কে কতটা অবাধ্য ছিল, তাবায়ুন আহওয়ালি ফিল আখিরাহ আওয়াদিদহা মিন সাবিকিন ওয়া মুক্তাসিদিন ওয়া জালিমিন লিনাফসিহি, বলছে দুনিয়ায় যে অবস্থাটা ছিল বিভিন্ন স্তরের, সেই অনুযায়ী পরকালও বিভিন্ন স্তরে মানুষ বিভক্ত হবে, আর এই ক্ষেত্রে 3 ক্যাটাগরিতে বিভক্ত হবে। বলছেন যে মিন সাবিকিন, সাবিকুন বিল খায়রাত, আল্লাহ রাব্বুল সূরা ফাতির বলেছেন কিছু মানুষ হবে যারা কল্যাণের ক্ষেত্রে অগ্রগামী, দুনিয়ায় ছিল তাদের অগ্রণী ভূমিকা, সুতরাং আখিরাতে জান্নাতে যাওয়ার ক্ষেত্রেও তার অগ্রগামী হবে। আরেক দল মুক্তাসিদ, মধ্যমপন্থী, মানে আমলের ক্ষেত্রে মাঝামাঝি, মাঝামাঝি, অত ইমান মজবুত ছিল না কিন্তু বড় বড় কাবিরা গোনা ছিল না, যদি কাবিরা গোনা হয়ে থাকে তওবা করেছে, মাঝারি ছিল, ফরজ গুলি আদায় করেছে, ওয়াজিব আদায় করেছে, কাবিরা থেকে বেঁচেছে কিন্তু সাগিরা থেকে বাঁচেনি, অনেক সুন্নতের ক্ষেত্রে মুস্তাহাবের ক্ষেত্রে গাফিল ছিল। তো এরা হচ্ছে মাঝামাঝি, এরা মুক্তাসিদ, মধ্যমপন্থী জান্নাতি। তৃতীয় শ্রেণী হচ্ছে নাফসি, যার নিজের উপর অত্যাচার করেছে, জুলম করেছে, কাবিরা গুনাহ করেছে, আর অনেক ক্ষেত্রেই তওবা করে, দীর্ঘ সময় ধরে কাবিরা গুনাহে জড়িয়ে থেকেছে, হয়তো ওই অবস্থায় মারা গেছে। লেখক বলছেন যখন এই বিষয়গুলি জানতে পারলে তাহলে ফালাম, জেনে রাখো, আন্নাল্লাযী আসবাতাতুল আয়াতুল কুরআনিয়াতু ওয়াস সুনানুন নাবাবিয়াতু ওয়া দারাজা আলাইহি সালাফুস সালিহ ওয়াস সাদরুল আউয়াল মিনাস সাহাবাতি ওয়াত তাবিঈন ওয়া বিহসান মিন আইম্মাতিত তাফসীর ওয়াল হাদিস ওয়াস সুন্নাহ আন্নাল উসাত মিন আহলিত তাওহীদ আলা সালাসি তাবাকাত। বলছেন যখন এই বিস্তারিত আলোচনাগুলি শুনলে, যে বেশ কিছু আয়াত এবং হাদিসের আলোকে যে কথাগুলি বললাম, তাহলে এখন জেনে রাখো যে কোরআনে কারীমের বিভিন্ন আয়াত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস যা প্রমাণ করে, এবং সালাফে সালেহিনরা যেই বিশ্বাস রাখতেন, এবং বিশেষ করে ইসলামের প্রথম যুগে সাহাবায়ে কেরাম, তাবেঈন যা বিশ্বাস অনুসরণ করেছেন সাহাবায়ে কেরামদের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তারা তাদের মধ্য থেকে বিশেষ করে যারা তাফসীরের ইমাম, হাদিসের ইমাম, মুহাদ্দিসিন, মুফাসসিরিন এবং আহলুস সুন্নাহ, তারা বলছেন আন্নাল উসাত মিন আহলি তাওহীদ, তাওহীদবাদী যারা নাফরমান, আল্লাহর নাফরমান গুনাহগার ছিল, কিন্তু তারা তাওহীদ প্রতিষ্ঠাকারী ছিল, তাওহীদ নষ্ট করেনি, মানে বড় শিরক তাদের মধ্যে ছিল না, ঈমান ভঙ্গ করেনি না, তারা মুশরিক মাজার পূজারী ছিল না, তারা নাস্তিক ছিল। কারণ মুসলিম সমাজে এই 2 রকম লোক আছে, যারা মুসলিম বলে পরিচিত কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা ইসলাম থেকে বহিষ্কৃত। ঈমান ভঙ্গকারী যেসব বিষয়গুলি রয়েছে, এছাড়াও যেমন সেহের, জাদু, জ্যোতিষীর সাথে, জ্যোতিষী বিদ্যার সাথে জড়িত থাকা, তারপরে এরকম যতগুলি ঈমান ভঙ্গের কারণ রয়েছে। জি, তো এগুলিতে ছিল না, তাওহীদবাদী ছিল, কিন্তু তারা নাফরমান গুনাহগার ছিল, খুব ভালো মানুষও ছিল না।
তারা তিন ভাগে বিভক্ত হবে বলছেন। তাওহীদবাদী কিন্তু নাফরমান, গুনাহ করেছে। একদল হবে কওমুন রাজাহাত হাসানাতুহুম বিসাইয়্যাতিহিম, তাদের নেকি গুনাহের তুলনায় বেশি হয়ে যাবে। তাহলে এই তিন শ্রেণীর মানুষ সকলে কিন্তু নাফরমান, তাওহীদবাদী নাফরমান। আর তাহলে এছাড়া একদল আছে যারা তাওহীদবাদী আর কোন রকমের কাবিরা গুনাহ করেনি, অথবা যদি হয়ে থাকে কাবিরা গুনাহ তো তওবা করে নিয়েছে আর পরিষ্কার হয়ে গেছে। ওদের কথা এখানে আলোচনা করছেন না, আলোচনা করছেন যেহেতু বিষয়বস্তু হচ্ছে মুসলিম সমাজে যারা তাওহীদবাদী, নাফরমান, গুনাহগার, পাপিষ্ঠ, পাপের অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে, তাদের অবস্থা, তাদেরকে তিন স্তরে বা তিন ভাগে ভাগ করেছেন। একদল হচ্ছেন যাদের নেকি গুনাহের তুলনায় বেশি, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করে, যদিও তাদের অনেক গুনাহ আছে, কাবিরা গুনাহ আছে, নেকি যেহেতু বেশি হয়ে গেছে দাঁড়ি পাল্লায়, সুতরাং জান্নাতে তারা প্রবেশ করবে। ওয়ালা তামাসসাহুমুন নার আবাদান, কখনো তাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, কারণ তাদের নেকি বেশি, নেকির পরিমাণ বেশি। ওয়াসানিয়া, দ্বিতীয় সম্প্রদায় হচ্ছে বা দ্বিতীয় শ্রেণীর লোক হচ্ছে তাওহীদবাদী গুনাহগারদের, কওমুন তাসাওয়াত হাসানাত ওয়া সাইয়্যাতুহুম, যাদের নেকি গুনাহ বরাবর হয়ে গেছে, নেকি গুনাহ সমান হয়ে গেছে, যতটা নেকি ততটা গুনাহ, জি, দাঁড়ি পাল্লা একবারে সমান হয়ে গেছে। ফাকাসরাত বিহিম সাইয়্যাতুহুম আনিল জান্নাত, সুতরাং তাদের গুনাহ তাদেরকে জান্নাতে যেতে ঘাটতিতে রেখে দিয়েছে, জান্নাতে যেতে কমতিতে রেখে দিয়েছে। গুনাহের কারণে তারা জান্নাতে পৌঁছিতে পারছে, কারণ গুনাহ যথেষ্ট। ওয়াতাজাওয়াজাত বিহিম হাসানাতু আনিন নার, কিন্তু তাদের নেকি তাদেরকে জাহান্নাম থেকে পার করে ফেলেছে, কারণ জাহান্নামে যাবে তো যাদের নেকি নেই বা নেকি কম, একেবারে কম, সমান সমান নাই, তো ওদের অবস্থাটা কি, ওরা জাহান্নামে যেতে যেতে, জাহান্নামে যাওয়ার আগেই যে পুলে উঠেছে, পুলে উঠতেই তারা জান্নাতের দিকে যেতে পারবেন না, কারণ এই পুল জাহান্নামের ওপর প্রতিষ্ঠিত করা হয়েছে, তো সেখানেই তারা আছাড় খেয়ে পড়ে যাবে। পক্ষান্তর এরা যারা এমন শ্রেণীর মানুষ যাদের নেকি গুনাহ সমান, জাহান্নাম থেকে পার হয়ে চলে গেছে, কারণ তাদের নেকি এতটা আছে যে জাহান্নামে যাচ্ছে না, যতটা গুনাহ ততটা নেকি, জান্নাতে যেতে পারছেন না আর জাহান্নামে যেতে পারছেন না, এই কথা বলছেন। আসহাবুল আরাফ, এদেরকে কোরআনে কারীমের ভাষায়, শরিয়ার ভাষায় আসহাবুল আরাফ, আরাফ ওয়ালা বলা হয়েছে। আরাফের লোকেরা, আরাফ উর্ফের বহুবচন, উর্ফ মানে উঁচু স্থান, তো তারা একটা উঁচু স্থানে এখানে অবস্থান করবে, সেটা জান্নাত এবং জাহান্নামের মাঝখানে, জাহান্নামও পড়েনি, পুল থেকে পার হয়েছে, কিন্তু জান্নাত আর যেতে পারছে না, ওখানে থামিয়ে দেওয়া হয়েছে তাদেরকে। যাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন এই আসহাবুল আরাফের কথা, সূরা আরাফ, একটি সূরার নাম আছে সূরা আরাফ, এই সূরায় বর্ণনা করেছেন বেশ কয়েকটি আয়াত। আন্নাহু ইউকাফুনা বাইনাল জান্নাতি ওয়ান নার, মাশাআল্লাহ, যতদিন আল্লাহ চাইবেন তাদেরকে জান্নাত জাহান্নামের মাঝখানে থামিয়ে দেওয়া, তাও এখানে অবস্থান করো, মাশাআল্লাহ, ইউকাফু সুম্মা ইউযানু ফি দুখুলিল জান্নাহ, তারপরে শেষ পরিণাম তাদেরকে জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়া হবে। সব জান্নাতীরা জান্নাতে চলে গেছে, জাহান্নামীরা জাহান্নামে চলে গেছে, এরা ওইখানে অবস্থান করছে, আল্লাহর আযাবেরও ভয় তাদের অন্তরে হচ্ছে, কি জানি আমাকে হয়তো জাহান্নামে আল্লাহ ফেলে দেবেন, আবার আশাও করছে যে জান্নাত পাবো, হয়তো নেকি গুনাহ সমান হয়ে গেছে, জান্নাত পাবো, এইরকম অবস্থায় থাকবে। শেষ পরিণাম তাদেরকে জান্নাতে প্রবেশের অনুমতি দিবেন রব্বুল আলামিন। কামা ক্বালা তাআলা, যেমন মহান আল্লাহ ইরশাদ করেছেন, বাদান আখবারা বিদুখুলি আহলি জান্নাতি জান্নাহ ওয়া আহলিন নারিন নার, জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার পরে এবং জাহান্নামীরা জাহান্নামে চলে যাওয়ার পরে, তুনাদিহি ফিহা, সেখানে আল্লাহর পক্ষ থেকে মালায়েকা তাদেরকে ডাক দেবেন। কালা, মহান আল্লাহ ইরশাদ করেছেন এই আরাফবাসী সম্পর্কে, যাদের নেকি গুনাহ সমান হয়ে গেছে, বাইনাহুমা হিজাব, এই উভয়ের মাঝে, জান্নাত জাহান্নামের মাঝখানে একটা প্রাচীর থাকবে। ওয়ালাল আরাফে রিজাল, এবং আরাফি, জান্নাত জাহান্নামের মধ্যবর্তী স্থলে
বেশ কিছু মানুষ থাকবে, অনেক মানুষ থাকবে, পুরুষ নারী, যেখানে আল্লাহ রেজাল্ট বলেছেন। ইয়ারিফুনা কুল্লাম বিসিমাহুম, তারা চেনবে প্রত্যেককে তাদের লক্ষণ দেখে। লক্ষণ দেখে চেনা যাবে যে এরা আল্লাহকে সিজদা করেছে, এরা তাওহীদবাদী মুসলিম, সুতরাং তাদের মুখমণ্ডল ফর্সা হয়ে রয়েছে, জাহান্নামীদের মতো কালো নয়। জাহান্নামীরাকে যেমন চেনা যাবে তাদের মুখমণ্ডল একবারে কালো ধুলো ধূসরিত হয়ে থাকবে, ওইভাবে চেনা যাবে। দুনিয়ায় কত ভোগ বিলাসের জীবন যাপন করেছে, কিন্তু আখিরাতে তাদের পরিণাম খুব খারাপ হবে জাহান্নামীদের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জাহান্নাম থেকে যেন মুক্তি দান করে। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাতুল ফিরদাউস। তো বলছেন আল্লাহ রাব্বুল আলামিন যে তারা প্রত্যেকেই তাদের লক্ষণ দেখে চেনে। ইয়ারিফুনা কুল্লাম বিসমিহি ওয়া নাদাউ আসহাবাল জান্নাহ, এই আরাফবাসীরা জান্নাতীদেরকে ডাকবে। দেখলো যে আমাদের আগে আগে জান্নাতীরা তো জান্নাতে চলে গেল, আমরা তো যেতে পারলাম না, তো জান্নাতীদেরকে ডাকবে, আন সালামুন আলাইকুম, তোমাদের প্রতি সালাম রইল। এই সালামের যে কত গুরুত্ব, সুবহানাল্লাহ, যে দুনিয়াতে ইসলামের যে সালাম অভিবাদন, একজন মুসলিম আর একজন মুসলিমের সাথে সাক্ষাৎ করলে এবং সম্প্রীতি আরো গাঢ় করার জন্য যে উপায়, ভালোবাসা জন্মাবার জন্য, তা হচ্ছে আফসুস সালাম বাইনাকুম সালাম। দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন সালামের দোয়া দিয়েছেন, একজন মুসলিম আরেকজন মুসলিমকে সালাম বলবে। ঠিক তেমনি জান্নাতে জান্নাতীরা একে অপরকে সালাম বলবে। আল্লাহ রাব্বুল তাদেরকে বলে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আর এখানেও আরাফবাসীরা যারা জান্নাতে যেতে পারেনি কিন্তু জান্নাতে যাওয়ার জন্য বড় আগ্রহী উদ্গ্রীব হয়ে রয়েছে, তারা জান্নাতীদেরকে বলবে সালামুন আলাইকুম, তোমাদের প্রতি সালাম, শান্তি বর্ষিত হোক। লাম ইয়াদখুলুহা, এই আরাফবাসী এখনো প্রবেশ করতে পারেনি, ওয়াহুম ইয়াতমাউন, কিন্তু তারা বড়ই আগ্রহী উদ্গ্রীব হয়ে থাকবে যে যদি জান্নাতে যেতে পারতাম। হ্যাঁ, বড়ই আশাবাদী হয়ে থাকবে। যেমন কোন জায়গায় প্রবেশ করার জন্য মানুষ যখন ভিড় ভাড় করে, আর একদল চলে যেতে পেরেছে যারা সিনিয়র, আর যারা হয়তো এরকম সিনিয়র নয়, সুযোগ সুবিধা পায়নি, যেতে পারেনি, কত যে উদ্গ্রীব হয়ে থাকে সেখানে ঢোকার জন্য, যেখানে দুনিয়ার তুচ্ছ স্বার্থ রয়েছে। এরকমটা মানুষটা দুনিয়াতে করে, তাহলে আখিরাতে কি অবস্থা হবে সেই দিন আরাফবাসীদের? যে আল্লাহ বলছেন ওয়াহুম ইয়াতমাউন, তার অত্যন্ত উদ্গ্রীব বরং আগ্রহী হয়ে থাকবে যে আমরাও জান্নাতে যাব এবং যেতে পারবো। এর মাঝখানে আল্লাহ তাদের মুখটাকে জাহান্নামের দিকে ফিরিয়ে দেয়। একটু জাহান্নামটা দেখো, তোমরা যে নেকির সাথে সাথে এত গুনাহ করেছো, একটু জাহান্নামটাও দেখানো। এই দৃশ্য যে সামান্য একটু যদি তোমাদের দাড়ি পাল্লা ঝুঁকে যেত গুনার দিকে, তাহলে জাহান্নামে যেত, যদিও অস্থায়ী কিন্তু জাহান্নামে যেত। আর যখন তাদের দৃষ্টিকে ফিরিয়ে দেওয়া হবে জাহান্নামীদের দিকে, তখন তার আল্লাহর কাছে দোয়া করো, রব্বানা, হে আমাদের প্রতিপালক, লা তাজআলনা মাআল কওমিজ জালিমিন, জালেমদের সাথে আমাদেরকে করে দিও না, জালেমদের সাথী সঙ্গী আমাদেরকে বানিয়ে দিও না। এইভাবে আরো বেশ কিছু আয়াত রয়েছে। তারপর আল্লাহ রাব্বুল বলছেন উদখুলুল জান্নাহ, আল্লাহ বলবেন আরাফবাসী উদখুলুল জান্নাহ, জান্নাত প্রবেশ করো, লা খাউফুন আলাইকুম, তোমাদের আর কোনো ভয় নেই, ওয়ালা আনতুম তাহজানুন, আর তোমরা চিন্তিত হবে না। এটা ছিল দ্বিতীয় শ্রেণীর গুনাহগার মানুষ, যাদের নেকি গুনাহ সমান। তৃতীয় শ্রেণীর আতাবকাতুস সালিস, তৃতীয় স্তর হলো কওমুন, এমন একটি জাত, এমন একটি সম্প্রদায়, দল, লাকুল্লাহ মুসরিদিন আলা কাবাইরিল ইসমি ওয়াল ফাওয়াহিশ, আল্লাহর সাথে তারা সাক্ষাৎ করেছে বড় বড় কাবিরা গুনাহ এবং অশ্লীলতার অবস্থায়, বড় বড় কাবিরা গুনাহ করতে থেকেছে, বিভিন্ন অশ্লীলতায় জড়িয়ে থেকেছে, কিন্তু মাহুম আসলুত তাওহীদ, তারা একেবারে বেদীন ছিল না, নাস্তিক ছিল না, মুশরিক ছিল না, বিধর্মী ছিল না, তাদের সাথে মূল তাওহীদ বিদ্যমান রয়েছে, ঈমান রয়েছে। ফারাজাহাত সাইয়্যাতুহুম হাসান বিহাসানাতিহিম, তাদের গুনাহ নেকির চাইতে বেশি হয়ে গেছে, এদের গুনাহগুলি নেকির চাইতে বেশি হয়ে গেছে। ফাউলাহুমুল্লাযিনা ইয়াদখুলুনান নার, বলছেন এদের আসল বিধান আজকে বর্ণনা করার উদ্দেশ্য। মুসলিম সমাজের তাওহীদবাদী যারা বড় বড় গুনাহ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, জি, বিনা তওবায়, তওবা নসিব হয়নি, বলছেন যে এরা জাহান্নামে প্রবেশ করবে বেকাদরে যুনুবিহিম, তাদের গুনাহ অনুপাতে, যতটা গুনাহ যেমন গুনাহ সে অনুযায়ী। ফামিনহুম মান তাখুযু ইলা কাবাইহি,
এই মর্মে হাদিসে রয়েছে যে কিছু কিছু জাহান্নামে আছে, তাদের টাকনা পর্যন্ত জাহান্নামের আগুন তাদেরকে ভক্ষণ করবে, জ্বালাবে। অমিনহুম মান তাখুযু ইলা আনসাফি সাকাইহি, আর কিছু এমন আছে যাদের হাঁটু এবং টাকনার মাঝামাঝি পর্যন্ত জাহান্নামের আগুন পৌঁছিবে। অমিনহুম মান তাখুযু ইলা রুকবাতিহি, কারো হাঁটু পর্যন্ত। হাত্তা আন্না মিনহুম মাল্লাম ইউহাররিমুল্লাহু মিনহু আলান নার ইল্লা আসারাস সুজুদ। এমনও পাপিষ্ট আছে যে তাদের সেজদার জায়গা, তাহলে বোঝা গেল যে তারা মুসল্লি, নামাজি ছিল, বেনামাজি জান্নাতি নয়। কারণ অনেকে মনে করেন যে বেনামাজিও জান্নাতে যাবে। এই জন্য এখানে বলা হচ্ছে যে সব জায়গা তাদের জ্বালিয়ে দেওয়া হবে। যারা অনেক গুনাহ করে মারা গেছে সব জায়গায় জ্বলবে আগুন, একমাত্র সেজদার জায়গা অর্থাৎ কপাল, যেই কপাল দিয়ে সেজদা করেছিল, যে কপাল নাক দিয়ে, সেই জায়গাগুলি আসার সুজুদ, সেজদার জায়গাগুলি জ্বলবে না। ওয়াহাজিহি তাবাকা, এই যে দলটি রয়েছে, হুমুল্লাযিনা ইয়াযানুল্লাহু তাআলা ফিশ শাফাআতি ফীহিম, এদের সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশের, শাফাতের অনুমতি দিবেন। প্রথম সবচেয়ে বেশি শাফাত এবং সর্ববৃহৎ শাফাতের অনুমতি দেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ওয়ালি গায়রিহি মিন বাদি মিনাল আম্বিয়া, এছাড়া অন্যান্য আম্বিয়া রাসূলগণকে আল্লাহ অনুমতি দিবেন। ওয়াল আউলিয়া, আল্লাহর নেক বান্দাদেরকে, যারা সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, তাদেরকে অনুমতি দিবেন। ওয়াল মালায়েকা, এবং ফেরেশতাদেরকে অনুমতি দিবেন। ওমান শা আল্লাহু আইয়ুকরিমাহু, আর যাকে আল্লাহ সম্মানিত করতে চাইবেন শাফাতের অনুমতি দিয়ে তাকে আল্লাহ সম্মানিত করবেন। ফায়ুহাদ্দু লাহুম হাদ্দান, এবং যারা সুপারিশ করে তাদের জন্য পরিমাণ নির্ধারণ করা হবে যে তুমি এতজনকে জান্নাতে নিতে পারবে, তুমি এতজনকে জাহান্নাম থেকে উঠাতে পারবে, তুমি এতজনকে পারবে, এই শ্রেণীর অপরাধীদের পারবে। ফায়ুখরিজুহুম, তাদেরকে বের করবে। সুম্মা ইউহাদ্দু লাহুম হাদ্দান, তারপরে তাদের জন্য আবার পরিমাণ নির্ধারণ করা। ফায়ুখরিজুহুম, তাদেরকে বের করবে। সুম্মা হাকাযা, এইভাবে বের করতেই থাকবে সুপারিশ করে। ফায়াখরুজুনা মান কানা ফি কলবিহি ওয়াজনু দিনারিন মিন খাইরিন, সুতরাং জাহান্নাম থেকে বের হবে বা বের করা হবে এমন ব্যক্তিদেরকে যাদের অন্তরে এক স্বর্ণ মুদ্রা পরিমাণ কল্যাণ ছিল। আর সেই কল্যাণটি হচ্ছে ইমানের এবং ইমান পরিপন্থী বিষয় থেকে মুক্ততা। ইমান, এমন ইমান থাকতে হবে যেটা তাওহীদ ভিত্তিক ইমান, আর শিরক, কুফরি এবং নিফাক মুক্ত ইমান। সুম্মা মান কানা ফি কলবিহি ওয়াজনু নিসফি দিনার মিন খাইরিন, তারপরে এমন লোকদেরকে বের করা হবে যাদের অন্তরে একটি স্বর্ণ মুদ্রার অর্ধেক, অর্ধ স্বর্ণ মুদ্রা পরিমাণ তাদের অন্তরে কল্যাণ ছিল। অন্তরে কল্যাণ থাকা মানে এই নয় যে শুধু অন্তরে ইমান ছিল আর বাহ্যিক কোন ইসলাম ছিল না, ইসলামের 5টি রুকনের কিছু ছিল না, 5 ওয়াক্ত সালাত ছিল না, এমনটা নয় আসলে। সুম্মা মান কানা ফি কলবিহি ওয়াজনু বুররাতিন মিন খাইরিন, আর তারপরে এমন ব্যক্তিদেরকে বের করা যাদের অন্তরে একটি গম পরিমাণ কল্যাণ ছিল, ইমানের কল্যাণ ছিল। এমন কি বের করতে করতে এমন লোকদেরকেও বের করা হবে জাহান্নাম থেকে যাদের অন্তরে অনুপরিমাণ, যাররা আজকালকার নতুন ভাষায় অনুপরিমাণ, কিন্তু কোরআনে কারীম যখন নাজিল হয় তখন যাররা অনুপরিমাণ, অনুপরমাণুর ধারণা ছিল না। সুতরাং এই কারণে ইমাম ইবনে কাসীর রাহিমাহুল্লাহ বলেছেন যে যাররা মানে হচ্ছে নামলা সাগীরা, ক্ষুদ্র পিপীলিকা, ক্ষুদ্র পিপীলিকা। তো এই ক্ষুদ্র পিপীলিকার সমান যদি অন্তরে কল্যাণ থেকে থাকে তাহলে তাকেও জাহান্নাম থেকে আল্লাহ বের করবেন। ইলা আদনা মিসকালা যাররা, তার চাইতো নিম্ন থেকে নিম্নতম যদি কোনো কল্যাণ অন্তরে থাকে বের করে। ইলা ইয়াকুলা শুফা, এমনকি সুপারিশকারীরা বলবেন রব্বানা, হে আমাদের প্রতিপালক, লাম নাজার ফিহা খায়রান, আর কোন এমন মানুষকে ছাড়লাম না যাদের মধ্যে কল্যাণ রয়েছে। ওয়ালাম ইউখাল্লাদ ফিন নার আহাদু মিম্মান মাতা আলা তাওহীদ, আর যারা তাওহীদের উপর মারা গেছে তাদের কেউ জাহান্নামে স্থায়ী হবে না। ওয়ালাউ আমিলা আই আমাল, যদিও যে কোনো পাপ করুক না কেন। ওয়ালাকিন কুল্লু মান কানা মিনহুম আযামু ঈমানান, তবে যার ঈমান বেশি মজবুত ছিল এবং আমল ভালো ছিল পাপের সাথে সাথে, ওয়া আখাফু যামমান, আর গুনাহ হালকা ছিল, কানা আখাফ আযাবান ফিন্নার, জাহান্নামে আযাবও তার হালকা হবে। ওয়া আকাল্লু মুকসান ফিহা, আর অল্প সময় সেখানে অবস্থান করবে। ওয়াসরা খুরুজা মিনহু, আর তাড়াতাড়ি সেখান থেকে বের হবে। ওয়া কুল্লু মান কানা আযামু, যেমন যার গুনাহ বেশি ছিল, অপরাধ বেশি ছিল, ঈমান দুর্বল ছিল, আর তাদের কানা বাদা যালিকা, তাদের জাহান্নাম থেকে বের হতে, মুক্তি পেতে বিলম্ব হবে। ওয়াল আহাদিসু ফি হাযাল বাব লা তুহসা কাসীরা, এই মর্মে অসংখ্য হাদিস রয়েছে।
ওয়াইলা যালিকা আশারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইদিকে ইঙ্গিত করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দ্বারা। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, নাফাআতহু ইয়াওমা মিনাদ দাহর, কোন এককালে সেই লা ইলাহা ইল্লাল্লাহ কাজে আসবেই। ইউসিবহু ক্বাবলা যালিকা মা আসা, তার পূর্বে তার উপর যে যা বালা মুসিবত বা জাহান্নামের শাস্তি আসবে, কিন্তু একদিন তার এই লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ কাজে আসবে, তাওহীদ নিয়ে যায়। লা ইলাহা মানে মন্ত্র নয়, যেমনটা অনেকে শুধু তর্জমা করবে যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে স্বীকৃতি দিয়েছেন, আর কারো ইবাদতে স্বীকৃতি দেননি। হ্যাঁ, দরগা দুর্গায় যাননি, গায়রুল্লাহর কাছে ঝোঁকেন নাই, ঈমান নষ্ট করেননি। হাযা মাকামুন, এটি এমন একটি বিষয়, এই হাদিসটি সেই হাদিস। আর তারপর বলছেন লেখক, হাযা মাকামুন, এটি এমন একটি বিষয়, এই মাসলা অর্থাৎ ফাসিকদের জাহান্নাম থেকে উদ্ধার পাওয়া, পাপিষ্ট তাওহীদবাদীদের জাহান্নাম থেকে মুক্তি লাভ করার বিষয়টি, দাল্লাত ফিহিল আফহাম, মানুষের বুঝ ভ্রষ্টতার শিকার হয়েছে, মানে মানুষ ভুল বুঝেছে, যার ফলে খাওয়ারিজ আর মুতাজিলারা গোমরাহ হয়েছে। তারা বলছে স্থায়ী জাহান্নামী, আর না হলে স্থায়ী জান্নাতি, আর জাহান্নামে যাবে আর উঠে আসবে, এমন কিছু নেই তাদের কাছে। ওয়াজাল্লাত ফিহিল আকদাম, আর এই ক্ষেত্রে মানুষের অনেকের পদস্খলন ঘটেছে। ওয়াখতালাফু ফি ইখতিলাফান কাসীরা, আর এই বিষয়ে অনেক বিরোধের শিকার হয়েছে। মুরজিয়া একেবারে উল্টো প্রান্তে, খাওয়ারিজ মুতাজিলা বলছে যে হয় জান্নাত না হয় জাহান্নাম, আর মাঝামাঝি জান্নাত জাহান্নামে যাবে তারপরে উঠে আসবে, এমন কিছু নেই। এর বিপরীত মুরজিয়া বলছেন না, জাহান্নামে যাবেই না, মুসলিম যতই বড় অপরাধী হোক না কেন, যদি ইমানটা থাকে, কিছুই নেই তার, লা ইলাহা ইল্লাল্লাহ থাকে, ব্যাস যথেষ্ট। এরা হচ্ছে মুরজিয়া। তো মুরজিয়া পথভ্রষ্ট, খাওয়ারিজ মুতাজিলা এরাও পথভ্রষ্ট গুমরাহ, আর এর মাঝামাঝি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, যে আযাব শাস্তি পেয়ে আল্লাহর রহমতে আর আম্বিয়া রাসূল সিদ্দিকিন শুহাদার শাফাআতে তারা জাহান্নাম থেকে উঠে আসে। ফাহাদাল্লাহুল্লাযীনা আমানু লিমাখতালাফু মিনাল হক, এই ক্ষেত্রে অনেক ইখতিলাফ হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল মুমিনদেরকে, যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, তাদেরকে আল্লাহ সঠিক পথ দেখিয়েছেন। লিমাখতালাফু ফীহি মিনাল হক, যে হকের ক্ষেত্রে অন্যরা মতবিরোধ সৃষ্টি করেছে আল্লাহর হুকুমে, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন যে আহলে সুন্নাত হেদায়েতের তৌফিক পেয়েছেন। আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম, আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান সঠিক পথ প্রদর্শন করে থাকেন। সূরা বাকারা 213। এখানে আজকের দীর্ঘ আলোচনা শেষ হলো। রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন, আল্লাহ আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। جزاك الله خيرا شيخ. عشان ما